আজ মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের একটা প্রেস রিলিজ শুনছিলাম, পিআইবি থেকে শেয়ার করছিল। তো বক্তব্য রাখছিলেন আমাদের কলোনেল সোফিয়া কুরেশি, যার জন্য, এবং ভ্যামিকা সিং তার সঙ্গে ছিলেন উইং কমান্ডার, যে দুজন আমাদের নারী মহিলা যাই বলুন, তাদের জন্য পুরো দেশ গর্বিত। তো যাই হোক, আজ বক্তব্য রাখছিলেন সোফিয়া কুরেশি, কলোনেল। তো উনি বলছিলেন যে 8 তারিখ থেকে যখন ইন্ডিয়া পাকিস্তান ওয়ারলাইক সিচুয়েশনটা এসকেলেট করে, তখন 8 তারিখ এবং 9 তারিখ যেখান থেকে ভারত অ্যাটাক করছিল, তার ফাইটার প্লেন বলুন এবং কামিকাজে ড্রোন বলুন, তো যে জায়গা দিয়ে এই ড্রোনগুলো যাচ্ছিল এবং বাদবাকি ক্ষেপণাস্ত্রগুলো যাচ্ছিল, মিসাইলগুলো, ঠিক সেইখানটা পাকিস্তান নিজেদের সিভিল এভিয়েশনের জন্য খোলা রেখেছিল। অর্থাৎ সাধারণ পাকিস্তানি নাগরিক, যাদের সঙ্গে যুদ্ধের কোনো সম্পর্ক নেই, যারা আপনার আমার মতনই মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, যাই বলুন, যেভাবে যেরকম ক্লাসিফিকেশন করুন, তাদেরকে নিয়ে ওদের সিভিল এভিয়েশনের, মানে নর্মাল প্লেন, সাধারণ মানুষকে নিয়ে যাওয়ার জন্য ফ্লাইট উঠছিল। তার উদ্দেশ্য একটাই ছিল যে ভারতের কোনো একটা ক্ষেপণাস্ত্র বা ড্রোন যদি বাই চান্স ওরকম একটা সিভিল এভিয়েশনের প্লেনকে হিট করে, সারা পৃথিবীতে ভারতের নিন্দা করা যাবে যে দেখো, নির্দোষ মানুষদের মেরে দিল। অর্থাৎ নিজেরই দেশের নাগরিকদের ঢাল হিসাবে ব্যবহার করছিল এবং বলির পাঠার মতন ব্যবহার করছিল, যে তারা যদি মারা যায় তাহলে পাকিস্তানের আন্তর্জাতিক ক্ষেত্রে একটু সুবিধা হবে। একটা দেশের সবার কথা বলবো না অবশ্যই, সিভিলিয়ানদের বাদ রেখে দেশের পলিটিক্যাল ক্লাস এবং যে ডিফেন্স পার্সোনাল, তাদের চিন্তাভাবনা কতটা নিচে নেমে গেলে এরকম করতে পারে। দিস ইজ টোটালি আনবিলিভেবল, দিস ইজ বারবারিক। ভাগ্য ভালো ভারতের সেনাদের পারদর্শিতায় এরকম কোনো ঘটনা ঘটেনি। কেউই চায় না যে যুদ্ধে সিভিলিয়ান মারা যাক। সিভিলিয়ানদের সঙ্গে যুদ্ধের কোনো সম্পর্ক থাকে না। পলিটিক্যাল লিডাররা যুদ্ধ করে, ডিফেন্সের লোকেরা যুদ্ধ করে, তারাও করে না, বেসিক্যালি পলিটিক্যাল লিডাররাই যুদ্ধ করে। যাই হোক না কেন, সে কারণের মধ্যে যাব না, সঠিক কারণ বেঠিক কারণ সেসব অন্য কথা। বাট নিজের দেশের সিভিলিয়ানদের কারা এইভাবে ব্যবহার করতে পারে অন্য একটা দেশকে ছোট দেখানোর জন্যে, এই হচ্ছে পাকিস্তানের পলিটিক্যাল ক্লাসের চিন্তাভাবনা। এই দেশের পক্ষে দেশের কি হওয়া সম্ভব? যেটা হওয়া সম্ভব সেটাই এই মুহূর্তে হচ্ছে। তো এটাই বলার, যে আমি অন্তত এরকম আমাদের জীবদ্দশায় তো কখনো দেখিনি আর কি। তো এটুকুই বলার ছিল। বাকি টি শার্টটা প্রচণ্ডই ঘেমে রয়েছে, প্লিজ এক্সকিউজ মি। যৌবনের অভ্যাসে একটু ক্যারাটে শিখেছিলাম, সেটা এখনও প্র্যাকটিস করি, তো সেটাই প্র্যাকটিস করে সবে উঠলাম, যার ফলে ঘামটাম গড়াচ্ছে। বাট দ্যাটস বিসাইড দ্য পয়েন্ট, সেটা পয়েন্টও নয়। তো পাকিস্তান সম্বন্ধে এইটুকুই একটা, এটা ফেক নিউজ নয়। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের প্রেস রিলিজ দেখে আমি বললাম, বাজারে ফেক নিউজ অসংখ্য ঘুরে বেড়াচ্ছে, সাবধান।